নমস্কার। আমরা এমন আজ এক মহাশক্তিকে নিয়ে কথা বলবো যা কয়েক দশকে গোটা বিশ্বের অর্থনৈতিক এবং ভূ রাজনীতির মানচিত্রকে বদলে ফেলেছে। অবশ্যই আমরা চীনকে নিয়ে কথা বলছি। আজ এই ভিডিওতে সহজ ভাষায় বোঝার চেষ্টা করব যে চীন কিভাবে গোটা বিশ্বের বা গ্লোবাল সুপার পাওয়ার হয়ে উঠলো, কেন আজকে প্রত্যেকটা দেশের দরকার পড়ছে চীন, কেন আজ পৃথিবীতে যাই ঘটছে সেখানে চীনের একটা স্টেক থাকছে বা চীনের একটা হাত থাকছে, কেন বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্র নেতারা বেজিং এর দরজায় ছুটছে। জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। অবশ্যই নজর রাখুন চ্যানেল বর্ডারলাইন ট্রুথে। 1970-এর দশকে চীনও খুবই দরিদ্র এবং একটা কৃষি প্রধান দেশ ছিল, কিন্তু আজকে তারা আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে। তারা গোটা বিশ্বকে নিজের হাতের মুঠোয় প্রায় নিয়ে ফেলছে বলা যায়। তাহলে যেটা ভাবতে হবে সেটা ভারতকে ভাবতে হবে। তাহলে ভারত কোথায় রয়েছে? চীন কিন্তু রাতারাতি এটা হয়নি। চীনের এই গ্লোবাল পাওয়ার হয়ে ওঠার পেছনে কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কঠোর পদক্ষেপ রয়েছে। 1978 সালের চীনের অর্থনৈতিক সংস্কার। 1978 সালে তৎকালীন চীনের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন ডেং শিয়াওপিং, তিনি বিশ্বের জন্য চীনের অর্থনীতিকে উন্মুক্ত করে দেন এবং তিনি তৈরি করেন স্পেশাল ইকোনমিক জোন, যেখানে বিদেশি কোম্পানিদেরকে সস্তায় জমি ও কর ছাড় দেওয়া। চীন নিজেদেরকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলে। সস্তা শ্রম, উন্নত পরিকাঠামো এবং সরকারের দ্রুত সিদ্ধান্তের ফলে অ্যাপল থেকে বড় বড় কোম্পানিগুলো তাদের সরঞ্জাম চীনে তৈরি করতে শুরু করে। চীন শুধুমাত্র সস্তা লেবার তৈরি করে, তারা হাইটেক প্রযুক্তি, বুলেট ট্রেন, হাইওয়ে, পোর্ট, বন্দর এই সমস্ত কিছুতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। তার সাথে যুক্ত করেছে শিক্ষা এবং প্রযুক্তিকে। AI, 5Gর উপর তারা বিপুল জোর দিয়েছে। চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। চীন নিজেকে সেই জায়গায় নিয়ে গেছে যেখানে জার্মানি, ফ্রান্স, ব্রাজিলের মতো দেশগুলো চীনের উপর নির্ভরশীল, চীনের বাজারের উপর নির্ভরশীল। তারা আরো অনেক বড় বড় দেশ চীনের পার্টনার হিসেবে রয়েছে। তাই চীনকে চটিয়ে তাদের ব্যবসা করা অসম্ভব। বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ, এটা হচ্ছে চীনের আধুনিক যুগের সিল্ক রুট, যেখানে এশিয়া, আফ্রিকা, ইউরোপের প্রায় 100-র কাছাকাছি দেশে চীন সস্তা রেল লাইন, রাস্তা, বন্দর এই সমস্ত তৈরি করতে বিপুল পরিমাণ অর্থ যোগান দিচ্ছে। এবং এই সমস্ত দেশ চীনের যে ঋণ আছে সেই ঋণের জালে জর্জরিত হয়ে পড়ছে এবং তারা আরো বেশি করে চীনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে এবং এই ঋণ থেকে তারা কখনোই বেরোতে পারছে না। তাই তাদের চীনকে সবসময় দরকার পড়ছে। ডিপ্লোম্যাটিক ব্রোকার, চীন শুধুমাত্র এখন ব্যবসাকে নিয়ন্ত্রণ করছে না, চীন গোটা ভূ রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। বিশ্বে যা ঘটছে সেখানে চীনের হাত রয়েছে, চীনের স্টেক রয়েছে। যদি সৌদি আরব বা ইরানের চুক্তির কথা বলি, সেখানেও দুটো শত্রু দেশকে চীন চুক্তি করিয়ে দিয়েছে। যদি ইরান যুদ্ধের কথা বলি, সেখানে চীনের একটা বড় প্রভাব রয়েছে, বড় ভূমিকা রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলি, সেখানেও একটা বড় ভূমিকা রয়েছে চীনের। এবং যদি আমেরিকাকে দমানোর কথা বলি বা আমেরিকাকে নিয়ন্ত্রণ যদি কেউ করতে পারে, সেটা একমাত্র চীন করতে পারে। তাই ট্রাম্পও বেজিং ছুটে গেছেন শি জিনপিং এর সঙ্গে, তিনি কথা বলেছেন। তাই চীন এখন একটা ডিপ্লোম্যাটিক শের বা ডিপ্লোম্যাটিক টাইগার হিসেবেও কিন্তু উঠে আসছে, যেখানে শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে নয়, ডিপ্লোম্যাসির ক্ষেত্রেও গোটা বিশ্ব চীনকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে। বর্তমানে পৃথিবী শুধুমাত্র ইউনিপোলার নয় এবং শুধুমাত্র যে আমেরিকার কথা বলা হবে সেটাও নয়। এখন আমেরিকার মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন। আমেরিকার সঙ্গে যদি কেউ চোখে চোখ রেখে কথা বলতে পারে, সেটা হচ্ছে চীন। আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ গ্লোবাল সাউথে বা উন্নয়নশীল দেশগুলোর কাছে আমেরিকা বারবার তার আধিপত্য স্থাপন করতে চেয়েছে। আমেরিকা বারবার এই সমস্ত দেশকে নিজের দিকে টানতে চেয়েছে, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে চীন, কারণ এই গ্লোবাল সাউথে বেশি করে প্রভাব পড়ছে চীনের। সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ, স্মার্টফোন হোক বা জীবনদায়ী ওষুধের কাঁচামাল, সবটাই কিন্তু চীন সাপ্লাই করছে। তাই এই গোটা সাপ্লাই চেইনের চাবিকাঠি চীনের হাতে রয়েছে। চীন যদি রফতানি 5 দিনের জন্য বন্ধ করে দেয়, তাহলে কিন্তু গোটা বিশ্বজুড়ে হাহাকার পড়ে যাবে। প্রযুক্তির দিক থেকেও চীন অনেক বেশি এগিয়ে রয়েছে। সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক ভেহিকল, রিনিউয়েবল এনার্জির বাজারে চীন এই মুহূর্তে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। তবে এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, চীন যদি এভাবে শক্তিশালী হয় তাহলে ভারত কোথায় দাঁড়িয়ে? কারণ চীন যত বেশি শক্তিশালী হবে, ভারতকে তত ভাবতে হবে এবং সেটা ভারতের ওপর অনেকটাই প্রভাব পড়বে। কি প্রভাব পড়বে আসুন জানি। অরুণাচল, লাদাখে চীনের আগ্রাসন আমরা দেখেছি, কিন্তু চীন এবার যেটা করছে সেটা ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করছে। বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ,
শ্রীলঙ্কা, এই সমস্ত দেশ চীনের ঋণের জালে জর্জরিত হয়ে রয়েছে। চীনের ওপর তারা অনেক বেশি নির্ভরশীল, অনেক বেশি চীনের দিকে ঝুঁকে রয়েছে। তাই ভারতের প্রতিবেশীকে ঘিরে ফেলছে চীন। ভারতের প্রতিবেশী তারা নামেই আছে, কিন্তু তার পেছনে রয়েছে চীন, যেটা ভারতেরও উদ্বেগের কারণ। ট্রেড ডেফিসিট, ভারতের বাজারে চীনা পণ্যের দাপট অনেক, এবং আমরা যত বেশি চীন থেকে জিনিসপত্র নিই তত বেশি ভারত থেকে জিনিসপত্র চীনে যায় না। ফলে ভারতও অনেকটাই চীনের ওপর নির্ভরশীল, এবং একটা বড় টাকা ভারত থেকে চীনের পকেটে যায়। তবে চীন যত বেশি শক্তিশালী হচ্ছে, অবশ্যই ভারতে একটা প্রভাব পড়ছে, এটা ভারতও জানে। তাই ভারতও হাত গুটিয়ে বসে নেই। ভারতও চীনকে ঠেকানোর জন্য কিছু স্ট্র্যাটেজি নিয়েছে। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে হাত মিলিয়ে ভারত এবার কোয়াড জোটকে আরো বেশি শক্তিশালী করছে, যেটা ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের দাদাগিরিকে বন্ধ করবে। মেক ইন ইন্ডিয়া এবং বিকল্প সাপ্লাই চেইন, গোটা বিশ্ব এখন চীনের ওপর নির্ভরতা কমাতে চায়না OnePlus একটা নীতি তারা অবলম্বন করছে। এটারই ভারত সুযোগ নিতে চায়। অ্যাপল এখন ভারতে আইফোন তৈরি বাড়াচ্ছে, ভারতে সেমিকন্ডাক্টর চিপের জন্য কারখানা তৈরি হচ্ছে। গ্লোবাল সাউথের কণ্ঠস্বর, আমি আগেই বলেছি গ্লোবাল সাউথে চীনের একটা প্রভাব রয়েছে, চীনের উপর তারা অনেক বেশি নির্ভরশীল, কিন্তু এই জায়গাতে হাত বাড়িয়েছে ভারতও। ভারত উন্নয়নশীল দেশগুলোর কাছে নিজেকে বিশ্বস্ত বন্ধু হিসেবে তুলে ধরছে। চীন যেখানে লোন দিয়ে ঋণের জালে জর্জরিত করে তাদেরকে নিজের উপর নির্ভরশীল করে রাখছে, ভারত সেখানে ভ্যাকসিন দিয়ে, কাঠামো তৈরি করে অনেক বেশি মানবিক সম্পর্ক একটা তুলে ধরছে। তাহলে শেষ কথা কি? চীন একটা সুপার পাওয়ার, গ্লোবাল সুপার পাওয়ার। অবশ্যই সেই বাস্তব, সেই সত্যকে উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু ভারতেরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে। ভারতের যে ভৌগোলিক অবস্থান, সেটা চীনের কাছে অত্যন্ত জরুরি। তাই চীন কিন্তু ভারতকেও ফেলে দিতে পারে না, এবং ভারতের কাছে আছে যে কর্মশক্তি, যে তরুণ প্রজন্ম, তাকে স্বীকৃতি দিতে হবে ভারতকেও। এবং আইটি সেক্টর এবং প্রচুর মানুষ সেখানে কাজ করে, এই সমস্ত কিছু ভারতের একটা অ্যাডভান্টেজের জায়গা। আগামী দশকটা হতে চলেছে গোটা বিশ্বের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভারত কি চীনকে টেক্কা দিতে পারবে? টেকনোলজির দিক থেকে, সামরিক দিক থেকে ভারত কি পারবে চীনের কাছাকাছি যেতে? কারণ কোনো কিছুই তো অসম্ভব নয়। তাহলে 2047 সালের মধ্যে চীনের মতো নিজেকে সেই জায়গায় কি ভারত প্রতিষ্ঠা করতে পারবে? পারবে ভারত অর্থনৈতিক সুপার পাওয়ার হয়ে উঠতে? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বর্ডারলাইন ট্রুথ। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরের ভিডিওতে।